এখান থেকে আমার নোট আসবে, কামাই হবে, সেখানে লোন দিতে চাইছি। মানে চিন্তাভাবনা এইটা করা যাবে যে চিন্তাভাবনা করা যাবে কি যাবে না। যখন স্টার্ট করেছিলাম তখন 2000 টাকা 2200 টাকা বিল আসতো। এক ঝগড়ি ঝগড়া করতে এসিটা যে লাগানো আছে ওই দেখিয়ে লোকের কাছ থেকে পয়সা পয়সা তুলে নেবো। না ইনসাফি হয়েছে, না ইনসাফি। কি আবার 2 হাত টিফিন বক্স কেন? ওই ওর বন্ধু খেতে চেয়েছে চিকেন স্যান্ডউইচ। আচ্ছা অনেকদিন ধরে বলছে। হ্যাঁ বোঝো কাণ্ড। হ্যাঙ্কি নিয়েছিস? বন্ধুদের জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে। কি পাগল মা, কি পাগলি মেয়ে। বাচ্চা মানুষ খেতে চেয়েছে। ঠিক আছে। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে সকাল 9:30। মেয়েকে আজকে আমি বাসে উঠিয়ে দিয়েছি স্কুলে। মা সকালবেলা মেয়ের বন্ধুদের জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। কি যে কারবার, সে নাকি প্রচুর ডিমান্ড। আমি যদি তুমি একটা চেন তাহলে খোলো। কি এতে হাসতে থাকা? ক্লাস 6 থেকে চলছে। তারপর 6 থেকে যখন 7 এ উঠলো, আমি মানে ওরা বলেনি, আমি ঠিক করেছিলাম যে লাস্ট দিনকে স্যান্ডউইচ করে পাঠাবো। আমি ঠিক করে রেখেছিলাম। এবার লাস্ট দিনকে ওরা ওদের স্কুল হওয়ার আগে ওরা বলছে যে ওরা সবাই বলেছে তোমাকে চিকেন স্যান্ডউইচ করে দিচ্ছি। সেকশন চেঞ্জ হয়ে যাবে তো, তাই জন্য এখন সেকশন চেঞ্জ হয়ে গেছে। 6 চলে গেলো, 7 চলে গেলো, 8 হলো অন্য সেকশন। ওই এখনও টিফিন বক্স নিয়ে যায় ওইখানে ওদের সঙ্গে খেতে যায়। তাহলে বন্ধু রেডি হয়ে গেছে আর কি। বোঝো কি ডিমান্ড মার্কেটে। হ্যাঁ একটা স্যান্ডউইচ হলো তো বলে কি, আমি বলে দিলাম কী হয়, কী বানায় না বানায়। ওর মা বানিয়েছে নাকি, ও একই রকম খেতে হয়নি। ওই জন্য আবার চেয়ে পাঠিয়েছে মার কাছে। আর মেয়েও তাই এসে আবার ডিমান্ডটাকে ফরওয়ার্ড করে দিয়েছে। উনি আবার বানিয়ে পাঠিয়েছে আজকে। ঠিক আছে চলুক, অসুবিধা নেই। হ্যাঁ সে কি আছে বলছি। চলো আজকে কাজ বলতে ডেভিড আজকে আসার কথা আছে। মানে ডেভিড মানে হচ্ছে স্লাইডিংয়ের ছেলেটি। ওর আজকে আসার তো কথা সকাল সকাল। এবার কী করবে জানি না। এই আজকে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো না। আজকে ব্যাংকে কয়েকটা কাগজ আসছে, রেডি করতে হবে আমাকে। নিয়ে এসছে এক গাদা। কী সংক্রান্ত পরে বলতে পারবো। রেডি করে ব্যাংকে জমা দিতে হবে। এনি টাইম ব্যাঙ্কিং আওয়ারের মধ্যে জমা দিলেই হবে আর কি, কোনো চাপ নেই। এই রিংটাকে ফটাফট একটু শেষ করে পরের গন্তব্যে এগোই। চিরা দই আসছে। মেয়ের জন্য চিকেন স্যান্ডউইচ, বাবার জন্য চিরা আর দই। না ইনসাফি হয়েছে, না ইনসাফি। না কিছু না, 1:45 বাজে। কি এসছে, কিসের নোটিশ এসছে? মেয়ে স্কুল থেকে আগের উইক থেকে স্কুলে লাইব্রেরি বুক দেওয়া বন্ধ করে দিয়েছে, সামার ভ্যাকেশন হবে বলে। আগের সপ্তাহে কাউকে বই দেয়নি। ও গিয়ে ম্যামের কাছে গিয়েছে, বই নিয়ে এসছে। হ্যাঁ সেই বইটা আজকে সকালে জমা দিয়ে এসছে। দিয়ে মানে সকালবেলা গিয়ে জমা দিয়ে দিয়েছে। আবার এখন 1 মিনিট আগে SMS এলো যে বুক ইস্যুড, কি দামরুদিহির ভূত। এবার আগের সপ্তাহে মেয়েগুলো বলছিল তোকে বই দিল, আমাদের বই দিল না। তো আজকে আবার বই নিয়ে এসছে। লাইব্রেরি ক্লাস হচ্ছে না কিন্তু, সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে বলে আবার বই নিয়ে এসছে। তো ওকে বই দেয় কেন, বাকিদের দেয় না? তো পড়ে মনে হয়। তারপরে গিয়ে বাংলা বই পড়ে বেশিরভাগই। তুই বাংলা বই পড়ো, লাইব্রেরিতে জিজ্ঞেস করেছে। আর কেউ তো বাংলা বই নেয়ও না, ইন্টারেস্টও দেখায় না, তাকিয়েও দেখে না বাংলা বইয়ের দিকে। নিয়ে আসে বাংলা বই, গল্প বইগুলো, ওই জন্য আরও দেয়। আর সামার ভ্যাকেশন পড়ে যায় বলে নিয়ে আসছে। হ্যাঁ পড়বে। আর বইটা সবসময় আমি খুঁজে পাই না কোথায় বই আনে। ব্যাগে কালকে বলছে আমি তো ব্যাগে রেখে দিই, স্কুলের ব্যাগে ওই ভারী হবে না ব্যাগটা, ব্যাগে রেখে দেয়। বাসে যাওয়ার সময় পড়ে, আসার সময় পড়ে, ক্লাস অফ থাকলে পড়ে, বাড়িতে পড়লে ঝাড় খাবে না, পড়ার ছিঁড়ে, ওই জন্য ব্যাগে রেখে দেয়। এখন বাসে কিন্তু ঘুমায় না খুব একটা, তাই না? হঠাৎ করে রিমাইন্ডার এলো যে ইলেকট্রিক বিলটা জমা দিতে হবে বাড়ি, এই ফ্ল্যাটের আমাদের। বিল এসছে এবার 5,970 টাকা। আমাকে এমনি বিল দেখাচ্ছিল প্রায় 6,000 টাকা। মাই গুডনেস, দিন দিন না বেড়েই চলেছে এদের মিটারের রেন্ট। যখন স্টার্ট করেছিলাম তখন 2000 টাকা 2200 টাকা বিল আসতো। বাড়তে 3, 3.5, 4, 4.5, 5, 5.5 করতে করতে এখন 6। অথচ একই প্রোডাক্ট চলছে, একইভাবে চলছে, এক্সট্রা কিচ্ছু চলে না আমাদের ঘরে। বুঝে পাচ্ছি না কি যে পড়াশোনা করছো, কিসে? হ্যাঁ ওই পুজোর সময় কোথায় যাওয়া, পুজোর সময় কোথায় যাবে তার জন্য এখন থেকে প্ল্যানিং করছো। হ্যাঁ তা তো করতেই হয়। কি করে হবে এখন থেকে? না আমাদের তো আরো আগে টিকিট কাটা হয়ে যায়, জানুয়ারি টিকিট কাটা হয়ে যায়, ফ্লাইটে হয়ে যায়। এবারে তো কিছুই হয় না। কি পড়াশোনা? এবারে হরিমটর। এবার হরিমটর কেন, কি সমস্যা কি হচ্ছে? ষষ্ঠী বুধবার কদিন, 1, 2, 3, 4, 5, মাত্র 5 দিন। প্ল্যান করা যাচ্ছে না? হবে দেখছি। আগে গেলে মেয়ের পরীক্ষা, আর পরে গেলে লক্ষ্মী পুজো, দুটোর মাঝখানে খুব জাতাকল অবস্থা, তাই তো? টাইমটাও শর্ট। লক্ষ্মী পুজোর আগের দিন এলেও হবে না,
না, ঘরদোর পরিষ্কার করা না আছে। হয় না। আগের দিন আসতে হবে, মানে সোমবারের মধ্যে ফিরতে হবে। আগের দিন তো বাজার দোকানেই করতে লাগে, একদিনে এলে সেদিনকে তো হবেই না। গম্ভীর সমস্যা অ্যাকচুয়ালি। তাই আমাদের প্রতিবারই মোটামুটি ফেব্রুয়ারি ম্যাক্সিমাম মার্চের মধ্যে যেখানে যাওয়ার থাকে আমাদের প্ল্যান করে ফেলি। এবছর যেহেতু ফেব্রুয়ারি মার্চের টাইমে আমার মেশিন ঢোকা নিয়ে বেশ চাপানো উত্তর দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলেছে, তো ওই সময়টা কনসেন্ট্রেটও করতে পারিনি। আর তার থেকেও বড় ইস্যু হচ্ছে এবছর পুজোর সময়টা টাইমটা যেই স্প্যানটাতে আমরা ইউজ করি ঘুরতে যাওয়ার জন্য 5 দিন 7 দিন 8 দিন 10 দিন, সেটা একদম খুব বাজে ছুটি পড়েছে এবার। না, অষ্টমী আর নবমীর মধ্যে একদিনে পড়েছে, যার ফলে এমনি ডে শর্ট ছিল, আরো শর্ট হয়েছে। পরেই আবার লক্ষ্মী পুজো বাড়িতে করতে হবে, সেটা করতে জন্য আসতে হয় তাড়াতাড়ি। আবার আগেও বেশি আগে বেরোনো যায় না, কারণ মেয়ের ওই সময় পরীক্ষা চলে, যার ফলে খুব কনস্ট্যান্ট অবস্থা হয়ে যায়। দেখা যাক, সেরকম না হলে সেই লাস্ট অবস্থা তো আমাদের ওই গাড়ি নিয়ে বেরোনো আর কি, কিন্তু সেটাও তো একটা জায়গা খুঁজতে। সেই সেটা দেখো, পড়াশোনা করো। যাই হোক, আমাদের কাজের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। যত দিন যাচ্ছে, ভোট এগিয়ে আসছে, তত কাজের অবস্থা মার্কেট যেন একদম ডিপ্রেস হয়ে পড়ছে। আর তার মধ্যে এরকম গরমও বাড়ছে চরম, সেই হিসেবে মার্কেটের লোকজনের আনাগোনাই প্রায় কমে গেছে, কাজের অবস্থা একদম ঢিলা, তো কাজকর্ম কম, তাই জন্য ইনকামও কমে গেছে আমাদের। আর ওই কারণেই বৌদি বলছে বেশি খেও না, খরচা হয়ে যাবে, তাই জন্য পান্তা ভাত আর কি ডিম সেদ্ধ বলে এই খেয়ে ভাগো নাকি। ইনকাম কমে গেলে কি অবস্থায় বুঝুন। হ্যাঁ, বলছে পান্তা ভাত খেয়ে বাড়ি যাও, অফিস যাও। বাবাকে একটু আগে ফোন করেছিলাম, কথায় একটা কথা উঠছিল যে একটা প্রপার্টি নিয়ে বাবা কি দেখাশোনা করছে, তার নাকি খুব পছন্দ হয়েছে, তো জায়গাটা দেখবে বলছে। আমি ডিসকারেজ করিনি আর এনকারেজও করতে পারছিলাম না, তাই আমি বললাম ঠিক আছে, তুমি আগে জায়গাটা দেখো, তো দেখুক, তারপরে চিন্তাভাবনা করা যাবে। মানে চিন্তাভাবনা এইটা করা যাবে যে চিন্তাভাবনা করা যাবে কি যাবে না। আর আমাদের ইলেকট্রিক বিলের যে গল্পটা, ওটা কিন্তু ডেঞ্জার হয়ে যাচ্ছে আস্তে। আসলে আমাদের এখানে যখন আমরা প্রথম আসি তখন বলেছিল এখানে একটা ট্রান্সফর্মার বসানো আছে। পরে আমরা তখন অত খেয়াল করিনি, পরে যখন খেয়াল করে দেখলাম, মানে এখানে যখন আমরা ঢুকে গেছি ফ্ল্যাটে, তখন চেক করে দেখলাম, বাড়ির প্রত্যেকে চেক করে দেখলো এখানে কোনো ট্রান্সফর্মার বসানোই নেই। অথচ ট্রান্সফর্মারের জন্য প্রত্যেকের কাছ থেকে ভালো টাকা করে নিয়েছে, প্রায় 25-30 হাজার টাকা করে নিয়েছে। এটা সিএসসি এলাকা বাই দ্য ওয়ে, যার ফলে কি হচ্ছে, আমি একজনকে দেখিয়েছিলাম, তারা বলছিল যে এখানে নিউট্রালটা, লাইনে তো 3টে লাইন থাকে ইলেকট্রিক লাইনে, তো নিউট্রালটা বারবার করে ফ্লাকচুয়েট করছে এবং বেশ কয়েকবার নিউট্রাল এখানে পুড়েও গেছে। ট্রান্সফরমারের কাজ শুধু লোড বেয়ার করে না, লোডের যে ডিসক্রিপেন্সিটা ওটাকেও মেনটেন করে। তো সেখানে এটা মেনটেন হচ্ছে না, ডাইরেক্ট কারেন্ট চলছে। কি করে করতে পারলো ভগবান জানে, সিএসসিতে পয়সা দিয়ে বোধহয় সবই করা সম্ভব, যার জন্য ফ্লাকচুয়েশন নিয়েই আমাদের নিউট্রালটা আমাদের ইউজ হয়। যার ফলে কি হয়, নিউট্রাল হয়ে যায় বেশি গরম, যার ফলে বিল উত্তরোত্তর দিন দিন বেড়েই চলেছে। একটা সময় 2200 টাকা থেকে শুরু হয়েছিল, 1800-1600 টাকা থেকে শুরু হয়েছিল স্টার্টিংয়ে, 2500 টাকা 2200 টাকার উপরে যেত না। সেখান থেকে বাড়তে 3000, 3500, এবারে লেটেস্ট এসে গেল, লাস্ট এসেছিল 5700-500 এসেছিল, এবার এসেছিল 6020 টাকা না 200 টাকা, কি এটা দেখলাম। ডিসকাউন্ট করে ওই 5970 টাকাটা পেমেন্ট করলাম। যাতা রিমা ওদিকে খেতে দিচ্ছে, বসবো, 2:30 বেজে গেছে, মেয়েকে আনতে যাওয়ার টাইমও হয়ে আসবে, আমিও তার মধ্যে খেয়ে দিয়ে উঠে বেরোবো অফিস। তার আগে ম্যানেজার সাহেব একটু ফোন করেছিলেন, কালকে ব্যাংকে গেছিলাম, যেটা হয়তো বলে উঠতে পারিনি, ভুলে গেছি। আমি গাড়িটার জন্য একটা প্রি অ্যাপ্রুভ লোন করিয়ে রাখতে চাইছি, সেই কারণেই কালকে একটু পেপারস দেখাতে গেছিলাম, তো হয়ে যাবে। তো আজকে 3 ফোন করেছি, আমি তখন ওয়াশরুমে ছিলাম, বাথরুমে ছিলাম, ওনাকে কয়েকটা পেপারস দিতে হবে, তাহলে আজকের মধ্যে উনি ব্যাপারটা প্রসেস করে বাই ফ্রাইডের মধ্যে আমাকে প্রি অ্যাপ্রুভ, মানে আগে থেকে অ্যাপ্রুভ করা লোন রেডি করে রেখে দেবেন। ফের আমি যখন নেবো গাড়ি তখন, এটা তার জন্য একটা কোটেশন দরকার। আমার কাছে হাইলাক্সের একটা কোটেশন দেওয়া ছিল, ওটার বেসিসে একটা করিয়ে রাখছি। হাইলাক্স মানে টয়োটার হাইলাক্স গাড়িটা, যেটাতে আমি বুকিং করেছিলাম অ্যাকচুয়ালি। দেখি লোনটা রেডি হোক, তার মধ্যে আপনাদের কি কি সাজেশন আসে সেটাও একবার দেখে নিই, দেখে টেকে নিয়ে তারপর ওভারঅল আমাদেরও একটা বুদ্ধিবাদ্যা লাগাবো, লাগিয়ে কিছু তারা করতে হবে রে বাবা। অ্যাডভেঞ্চার তো করতে গেলে অ্যাডভেঞ্চারাস হতে হবে না। চলো এখন বেরোই, খেয়ে দে, তারপরে ব্যাংকে যাই সিধা। এই তাহলে পান্তা ভাত আর এই ডিম সেদ্ধ। ডিমের কুসুমগুলো কালকে এনেছে একটা অন্যরকম ডিম, সে আগে আমরা পেতাম যে একটু হলুদ টাইপের ডিম। রিমা বলছে ভুট্টার দানা খাওয়াচ্ছে মুরগিকে, সেই জন্য নাকি এরকম কালার হয়েছে। ভুলে এসে গেছো? কি কি তুই বলে আবার লাইব্রেরি থেকে বই ফই তুলেছিস? হ্যাঁ, আজকে এসছে তো, আজকে ফেরত দিস, আজকে ফেরত দিয়েছি, আবার একটা বই তুলেছিস দেখাচ্ছে। আজকে কোনো লাইব্রেরি ক্লাসে নেই, এসএমএস এসছে। জয় বাবা ফেলুদা নিয়েছি আর ডোমোটেহির বোধ নিয়েছি। সেটা কবে? জয় বাবা ফেলুদা আগের সপ্তাহ, ডোমোটেহির বোধ আগের সপ্তাহে, এই সপ্তাহ ফেরত দেবো। আজকে এসছে মানে এই উইকে লাইব্রেরি ক্লাসে, তাই? হ্যাঁ, ফেরত দেবো
বলছি গরম ছুটি তো এই সপ্তাহে পড়ে যাবে, তার আগে বই ফই কিছু নিতে হবে না? কি খুঁজছিস বলতো তুই? রুমাল গরমের মধ্যে কি করে হারাস? মোটেই না, সেটা বাসে উঠে ঢুকিয়ে রাখি। বুঝলাম। টিফিন খেয়েছিল তোর বন্ধুরা? কি বলছে? কি হয়েছে? খুব ভালো লাগছে। মানে এইসব বাহানা দিয়ে প্রত্যেকবার তোকে দিয়ে করাবে, তাই তো? হ্যাঁ, এলি রুমাল? বাহ 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 বাহ। রুমাল হারানো কিন্তু ঠিক নয়, কালকে গিয়ে স্কুলে খুঁজে বের করে নিয়ে আসবি। গাড়ি তো নেবো ভেবেছি, কিন্তু নিচে গ্যারেজে একটু কনস্ট্যান্ট হচ্ছে, দু একজনের সঙ্গে কথাবার্তাও বলেছি, দেখা যাক। আগে নেওয়ার ব্যবস্থাটা পাকাপাকি করি, তারপরে গ্যারেজে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চলো সিধা বেরোই দৌড়ে, পৌঁছাবো আগে ব্যাংকে গিয়ে কথাবার্তা সেরে লোনের ব্যাপারটা মিটিয়ে তারপর অফিস যাবো। বাজে পাক্কা 3:30। ব্যাংকে এসেছিলাম ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলতে, ম্যানেজারবাবু আমার অফিসে গিয়ে বসে আছে, ক্রস সেকশন হয়ে গেছে। হ্যাঁ, ম্যানেজারবাবু তো এসেছিলেন 4:30, এখন কটা বাজে? 5:30। ম্যানেজারবাবু এসেছিলেন, প্রায় আধা ঘন্টা ছিলেন এখানে। অবস্থা বোঝো ব্যাংক অফ বরোদার, প্রাইভেট মানে ন্যাশনাল ব্যাংকে মেশিনারি দেখতে এসছে। মেশিনারির জন্য লোন ওরা নাকি করে না, কমার্শিয়াল কোনো লোন ওরা করে না। হোম লোনের ক্ষেত্রে যদি ল্যান্ড আপনি চান লোন নিতে, দেবে না। বাড়ি থাকলে দেবে বা ফ্ল্যাট থাকলে দেবে, বাড়িরও একটা লিমিট আছে, 35 বছর পুরনো হলে দেয় না। মানে আমি বুঝি না। গাড়ির লোন মুখে খালি বলে এসেছিলাম একটু গাড়ির লোন ফোন নেবো, কি দরকার আছে কি, 2 দিন ধরে ফোন করে মাথা খারাপ করে দিল। কালকে তো চেয়ে ডকুমেন্ট নিয়েছে, আজকে আবার নিজে সশরীরে নিচে এখানে হাজির হয়ে গেছে, এসে ডকুমেন্ট লিখিয়ে ফিকিয়ে নিয়ে ডকুমেন্ট চেয়ে নিয়ে চলে গেল প্রসেস করতে। মানে গাড়ির লোন দেওয়ার জন্য কি ইন্টারেস্টেড? হ্যাঁ, যেখান থেকে আমার নোট আসবে, কামাই হবে, সেখানে লোন দিতে চাইছে। কি জানি এদের লজিক কি পায় ঘন্টায়। আচ্ছা, যেখান থেকে কমার্শিয়ালে বিজনেস করবে সেখানে তো ভালো টাকা ইন্টারেস্ট দেবে, উল্টে কমার্শিয়ালের রেট অফ ইন্টারেস্ট বেশি হয় নর্মালের থেকে, ওরা নেই করে না। যাই হোক, হ্যাঁ অমাই কি ব্যাপার সবাই অমাই। আর আজ গাড়ি লোনের ব্যাপারে খালি মুখ দিয়ে উচ্চবাচ্চ করেছি। আর আমি এই যে গাড়ি লোনের যে লোনটা ওরা স্যাংশন করছে না, আমার গাড়ি দেখা নেই, প্রি অ্যাপ্রুভড লোন স্যাংশন করে রাখছে। মানে আপনি যখন খুশি দেখে ডিসবার্স করিয়ে নেবেন, আপনাকে অধিকার দিলাম এই স্যাংশন করা হইলো। কথা বুঝতে পারছি? বলছে 40 লাখ টাকা অবধি স্যাংশন করা হইলো। আর মেশিন কেনার জন্য 10 লাখ টাকা দিচ্ছে না। আমি 10 লাখ টাকা মেশিন লাগবে, মেশিন নেওয়ার আমরা তো লোন করি না। এর থেকে হাস্যকর কিছু হয় না, সিরিয়াসলি। যাই হোক, তো ওনাকে ডকুমেন্ট দিয়ে আপাতত বিদায় করলাম, উনি চলে গেছেন। তো 2-3বার করে কনফার্ম করে আমরা প্রসেস করে দিচ্ছি, কিন্তু প্রসেস করে দিচ্ছি বলে প্রসেস করে দিতে গিয়ে ডকুমেন্ট নিয়ে চলে গেছে। তাই উনি ওনার কাজ করলেন, বেরিয়ে গেছেন। প্রি অ্যাপ্রুভ করবে কি নন অ্যাপ্রুভ করবে ওনার ব্যাপার, দেখা যাবে। আমার অত চাপ নেই, কোনো মাথা ব্যথাও নেই ওটা নিয়ে। হলে না হলে ভাড়া যায়। হ্যাঁ, যাই হোক, আমার কাজে শুরু করে দিই, লাগে এরকম না ভাই। সেই 10টা বেজে গেল। তবে আজকে 2-4টে বিল এক্সট্রা করে রাখতে পেরেছি, মেকআপগুলো দিচ্ছি আর কি আস্তে আস্তে। কালকের মধ্যে আশা করি আপ টু ডেট হয়ে যাব। বিল মোটামুটি করে ফেলেছি। স্লাইডিংয়ের ছেলেটারও কোনো পাত্তা নেই, এসির ছেলেটারও কোনো পাত্তা নেই। মনে হচ্ছে এরা কাজ করবে না। আমার মনে হচ্ছে ওই এসিটা যে লাগানো আছে ওই দেখিয়ে লোকের কাছ থেকে পয়সা তুলে নেবো। গরমে এখানে আমরা পাগল হয়ে যাচ্ছি, ওদিকে এসিটা লাগানো সত্ত্বেও ওইটুকু ইউজ করতে পারছি না, চালাতে পারছি। থেকে ট্র্যাজিক কিছু হতে পারে কি? কয়েকজন তো মানে অপূর্ব, সব কাস্টমারদের সেন্স তো অপূর্ব। কয়েকজন এসে বলছে, কি ও তোমার এসিটা চলছে, বাইরে গরম লাগছে কেন? আমাদের এখানে তো এসিতে থাকা চলছে। আমি চলছে না, বন্ধ আছে। বলছে ও ওই জন্যই, তাই ভাবছি গরম লাগছে কেন। চলো বেরোই, কাজ শেষ। লালটু আর অয়ন রয়েছে। চলো, এসেছি বাড়ি। বেশি রাত হয়নি, মাত্র 11:15। বাড়ি এসে একটুখানি বসে নিয়েছি। আজকে সারাদিন ম্যানেজার সাহেব তো প্রায় পিছনে পড়ে রইলেন। বিকেলবেলা আমাকে SMS করে বললেন কি প্রসেস করে দিচ্ছি, কিন্তু প্রসেসে পাঠিয়ে দিয়েছি হ্যান ত্যান। কার লোনের জন্য, মানে কতটা এন্থু কার লোনটাকে করাবার জন্য, সেটা আমার প্রয়োজনীয়, সেটাতে লোন পাওয়া যায় না।
এদিকে টয়োটা থেকেও ওরা বলছে যে স্যার যদি বলেন তো আমরাও তাহলে করে দিতে পারি হ্যান ত্যান। এবার আমি কোনো গাড়ি ঠিক করতে পারছি না। মাহিন্দ্রা থেকেও কালকে ফোন করছিল একবার যে স্যার টেস্ট ড্রাইভটা দিয়ে দিন। টয়োটা বলছে আপনার টেস্ট ড্রাইভটা দেখে নিন, কয় পাঠাবো বলুন। এক মহা সমস্যায় পড়ে গেছি রে ভাই, বলেও বিপদে পড়ে গেছি। এ ডাকছে ও ডাকছে, রিমা বলছে পুরো হকারদের মতো অবস্থা। কি হয়েছে না দিয়ে আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেছি ব্যাংকে, পেপারসগুলো বুঝিয়ে দেবো আর ওই কাগজ ছিল সেটা নিয়ে আসবো। ফোন করেছি দেখি আসে না, নেই। আমি বাদ দিয়ে ফোন করেছি স্যার কাহা হ্যাঁ, বলছি কি हम तो आपके ऑफिस में आके बैठा है आइए आइए आपके ऑफिस में आइए हम यहाँ बैठा है। যা চল ভরুর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ এখানে বসে কি দেখছি দাদাগিরি পুরোনো এপিসোড। হ্যাঁ খিদে পেয়ে গেছে তোর, কি খাবো গো? ডাল আছে, আলু সেদ্ধ, ডিম ভাজা করছি। ডিম ভাজা করছো? ডিমগুলো কতগুলো পচে গেলো দেখলে, কি হলো? ফেলে দিয়েছি, আবার কি করবো? ওগুলো পচা বেশি বেরোয় না আবার? ওগুলো বেশি দিন থাকে না। শীতকালটা তো রেগুলারই আনিস। হ্যাঁ তাহলে শীতকালেই আনাবে, গরমকালে আনাবে না। কাল কি স্কুল আছে? পালাও। 12:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বৌদিও দিয়ে ব্যস্ত ডিশ ওয়াশারে বাসন কোসনগুলো লোড করতে। মেয়ে চলে গেছে ওইদিকে কালকে সকালবেলা স্কুলে যাওয়ার রুটিন গোছাবার জন্য। যে যার কাজে ব্যস্ত আর কি, সবাই মিলে ব্যস্ত। রিমার কিন্তু শরীরটা এখনও পর্যন্ত ঠিক প্রপার লাগছে না, ডিস্টারবেন্সটা এখনও রয়েছে। যদিও আজকে বোধহয় 2 দিন হলো ওষুধগুলো খাচ্ছে, বাট স্টিল একটু উইকনেস এখনও ফিল করছে। কয়েকটা টেস্ট করতে দিয়েছে, ব্লাডের টেস্ট কয়েকটা, সেগুলো সময় করে উঠতে পারছে না। তবে হ্যাঁ একটা ব্যাপারও বলেছে সঙ্গে, 3-4 দিন 5 দিন ওষুধটা খেয়ে তারপরে টেস্টটা করতে বলেছে। তার মধ্যে মেয়ের আবার এই সপ্তাহটা পুরো স্কুল থাকবে, 2 দিন স্কুল হবে, হয়ে সামার ভ্যাকেশনটা পড়ে যাচ্ছে। তো যার ফলে সানডে অথবা মানডে প্ল্যান করছে টেস্টগুলো করবার জন্য। দেখি, এক তো গরমও আছে, গরমের জন্য প্রচণ্ড শরীর খারাপ হয়। আমাদের ইস্ট সাইডটা বলি না, প্রচণ্ড রোদ আসে, হিটটাও লাগে, সব মিলিয়ে শি ইজ এক্সস্টেড অ্যাকচুয়ালি। যাই হোক, সুদীপ্তদার কথা বলেছিলাম, আমাদের জিএসটিটার জন্য যে দাদা প্রচণ্ড হেল্প করেছেন। ওনার বাবা অসুস্থ এবং আমার সাথে ফোনে যোগাযোগ হচ্ছে। মাঝখানে 2 দিন আমি আর ফোন করিনি। সুদীপ্তদা তার বাবাকে নিয়ে যথেষ্ট সুবিধায় রয়েছেন। বাগবাজার সঞ্জীবনীতে আইসিইউতে ভর্তি ছিলেন। আমি আজকে আর খবর নিতে পারিনি, কালকে একবার ট্রাই অবশ্যই করব, কীরকম আছেন না আছেন। তো ওনাকে নিয়ে শুনে খুব খারাপই লেগেছে। সত্যি কথা বলতে কি আর করা, এ তো জীবনের বড় বাস্তব। এতে কষ্টও হবে, লড়তেও হবে, সঙ্গে থাকতেও হবে, ডিটোরিয়েশনটাও দেখতে হয়। এটাই বোধহয় মনুষ্য জন্মের সবথেকে বড় প্যাথেটিক ফেজ হয় আমার মনে হয়। আমি আমার মাকে দিয়ে দেখেছি, বাবা অসুস্থ হয়েছিল 2009 সালে, তাকে নিয়েও সেই একই জিনিস আমি ফেস করেছিলাম। তো যাই হোক, তো এটা বুঝি আর কি, রিয়েলাইজ করি আর কি। তো আর চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভালো মানুষের একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু দিনের শেষে সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভালো থাকবেন। এই সপ্তাহটা স্কুলের পর্বটা মিটলে বাঁচি একটু শান্তি, মাটাও একটু রেস্ট পায় গরমের মধ্যে। মানে সকালবেলা উঠে স্কুলের জন্য তৈরি করা, দৌড়াদৌড়ি করা, রান্না করা, মেয়েকে খেতে দেওয়া, টিফিন নিয়ে যাওয়া, এসব করতে করতে সে বেচারা সত্যি খুব কাহিল হয়ে পড়েছে। 2 দিন কোনোভাবে কাটিয়ে ফেললে একটু রেস্ট সে পাবে, এই আশা রেখে আজকের দিন এখানে শেষ করছি। সাইনিং অফ ফ্রম দেব ফ্রম ক্যালকাটা। স্টে টিউন, স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট। সঙ্গে থাকো। গাড়ির ব্যাপারটা প্লিজ সাজেস্ট করো, তোমাদের সাজেশনের অপেক্ষায় রইলাম। প্লিজ কমেন্ট মি। টাটা।